আপনিই হবেন আপনার এলাকার প্রথম ব্যবসা। মাসে আপনার 50-60 হাজার টাকা ইনকাম হয়। এই বিজনেসে আপনাকে প্রথমত মার্কেটিং দেখতে হচ্ছে। কোম্পানি থেকে আপনি মার্কেটিং এর সুবিধা পাচ্ছেন। কোম্পানি আপনার সাথে এগ্রিমেন্টে আসবে, আপনি যতদিন চাইবেন ততদিন কোম্পানিতে মাল সেল করতে পারবেন। যে কোনো প্রোডাক্টের উপরে যখন আমরা ব্যবসা শুরু করবো এরকম চিন্তা ভাবনা করি, আমাদের মাথার মধ্যে অনেক কোশ্চেন ঘোরাফেরা করে যে প্রোডাক্ট তো আমরা তৈরি করে ফেলবো, কিন্তু সেই প্রোডাক্ট বিক্রি করব কোথায়, কত টাকায় বা প্রফিট মার্জিন পাবো, কত টাকায় প্রোডাক্ট তৈরি করবো, কত টাকায় মার্কেটে বিক্রি করতে পারবো এবং মাস গেলে একটা ভালো রোজগার দেখতে পাবো কি ব্যবসা থেকে। সেই সমস্ত চিন্তা কিন্তু আপনাকে করতে হবে না, কারণ আজকে আমি আপনাদের যে ফিউচারিস্টিক ব্যবসা বা ভবিষ্যতের এমন একটি ব্যবসা সম্পর্কে বলতে চলেছি যে প্রোডাক্টটি বর্তমানে খুব রানিং একটি প্রোডাক্ট, এবং চাইলে এই প্রোডাক্টের উপরে যদি ব্যবসা করেন ফিউচারে কিন্তু এখান থেকে ভালো রোজগার করতে পারবেন। মার্কেট কিন্তু আস্তে আস্তে গ্রো হচ্ছে এই প্রোডাক্টের, এবং যারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই ব্যবসার সাথে যুক্ত হতে পারেন, বলা যায় যে একদম স্টার্টিংয়ে কিন্তু এই ব্যবসার সাথে আপনারা যুক্ত হচ্ছেন, মানে এই ব্যবসা মার্কেট কিন্তু সম্পূর্ণ আপনি আপনার এলাকার ক্যাপচার করতে পারেন। আরও একটি বড় সুবিধা এই ব্যবসার ক্ষেত্রে, আপনার তৈরি করা প্রোডাক্ট মার্কেটে বিক্রি করতে যদি আপনার কোনোরকম কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে যে কোম্পানির কাছ থেকে আপনার মেশিন পারচেস করবেন ওই কোম্পানি একটা ফেসিলিটি বা সুযোগ সুবিধা নিয়ে এসেছে যাতে প্রোডাক্ট তৈরি করার পরে আপনার একটা ভালো কস্টিংয়ে বা ভালো অ্যামাউন্ট রেখে আপনার এই কোম্পানিকে প্রোডাক্ট বিক্রি করতে পারেন, যেখান থেকে ভালো টাকা মুনাফা আপনারা অর্জন করতে পারেন। জেনে নিই কীভাবে ব্যবসা করবেন, কত টাকা ইনভেস্টমেন্ট করবেন, কী কী মেশিনারি প্রয়োজন, কী কী কাঁচামাল লাগছে এই ব্যবসার ক্ষেত্রে, বা আদার্স যে কোনো বিষয় যেগুলো ব্যবসার ক্ষেত্রে জানা প্রয়োজন, এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানবো। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই ব্যবসাকে ভালো করে বুঝবেন, ব্যবসাকে ভালো করে জানবেন, মার্কেট রিসার্চ করবেন, তারপরেই শুরু করবেন। আবার চললাম বহুদিন পর, প্রথমে আপনার নাম এবং কোম্পানিটা বলে দেবেন। নমস্কার, গ্লোবাল ইন্ডাস্ট্রির তরফ থেকে আমি আনিশা মল্লিক। ওকে, তো আপনাদের লোকেশন বা অ্যাড্রেসটা কী আছে? লোকেশন অ্যাড্রেস হচ্ছে আপনার হাওড়া শালিমারে আছে। যদি কোনো ক্লায়েন্ট আমাদের কোম্পানি ভিজিট করতে চায় তাহলে সে হাওড়া থেকে 80, 61, 69 এই সমস্ত বাস ধরে কোম্পানি ভিজিট করতে পারে। দেন যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় তাহলে ওখান থেকেও আপনার শিয়ালদা সাঁতরাগাছি, শিয়ালদা ধুলোগড়গামী বাস ধরে নবান্ন টুল ট্যাক্স হয়ে কোম্পানি ভিজিট করতে পারে। নবান্ন থেকে খুবই সামনে। হ্যাঁ, কিছু সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমরা গাইড করে দেবো। ওকে ওকে, তো এর আগে তো বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে এসেছিলাম আপনার মাধ্যমে এই চ্যানেলে, তো আজকে নতুন কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন? আজকে নতুন এই ব্যবসা নিয়েই বলতে চলেছি, যেটা এমনই একটা চায়ের কাপ যেটা আমরা চায়ের সাথে সাথে কাপটাকেও খেয়ে নিতে পারবো। বাহ, ঠিক যেরকম আমরা আইসক্রিমের সাথে আইসক্রিমের কোনটা আজ অব্দি খেয়ে এসেছি, ঠিক সেরকমই আজ আমরা চায়ের সাথে চায়ের কাপটাকে খেতে পারবো। আচ্ছা, পুরো প্রোডাক্টের নাম কি আছে? প্রোডাক্টের নাম রয়েছে আপনার এডিবল কাপ। এডিবল কাপ, আচ্ছা। তো এই সেই মেশিন? এই সেই মেশিন। আচ্ছা, তো প্রোডাক্ট ডিমান্ড কিরকম কি আছে? ডিমান্ড দেখুন স্যার, প্রথমত এটাই বলবো যে নতুন জিনিসের ডিমান্ড কিন্তু থেকেই থাকে, ঠিক আছে। আর এটা ঠিক সেরকমই একটা নতুন জিনিস যেটা হয়তো আপনার এলাকায় যদি আপনি ভাবেন যে আমি এই বিজনেসটা করব, হতে পারে আপনিই হবেন আপনার এলাকার প্রথম ব্যবসায়ী। একদম ঠিক আছে, তো যার কারণে আপনাকে কিন্তু এই মেশিনের বা এই মেশিনের প্রোডাকশনের ডিমান্ড আপনাকে মার্কেটে যে খুঁজতে হবে না, ঠিক আছে। আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই আপনার প্রোডাক্টের ডিমান্ড আপনি দেখতে পাবেন। আচ্ছা, আর নিশ্চয়ই প্রফিট মার্জিন বেশি হবে? অবশ্যই, যেহেতু নতুন বিজনেস, কোনো কম্পিটিশন নেই, আপনি আপনার মতো করে বিজনেসটা করতে পারবেন, সেখানে আপনি আপনার প্রফিটটা নিজের মতো করে কামাতে পারবেন। ওকে ওকে, তো মানে বলছেন যে কোনো ব্যবসায়ী যদি এলাকা থেকে শুরু করে মানে প্রথম ব্যবসায়ী হবে বলা যায়, কম্পিটিশন খুব বেশি নেই না। ওকে ওকে, তো ধরুন আপনাদের কাছ থেকে মেশিন নিয়ে তো অনেকেই ব্যবসা শুরু করেছে, হ্যাঁ, তো তারা কিরকম কি কম্পিটিশন দেখছে বা কিরকম কি মার্কেট করছে? মোটামুটি তারা নিজের একটা মার্কেট ধরে নিয়েছে, দেন তারা খুবই হ্যাপি এই বিজনেসটা করে। কেননা নতুন একটা বিজনেস, তাদেরকে কোনো রকম কম্পিটিশনে যেতে হচ্ছে না। যেখানে বিজনেসটা করতে চাইছে, যে এরিয়াতে করতে চাইছে, নিজের মতো করে তারা সেই এরিয়াতে বিজনেসটা করতে পারছে। আচ্ছা, যে কোনো ব্যবসা করতে গেলে আমাদের মাথায় চিন্তা আসছে মেশিন তো আমরা পেয়ে যাই, কিন্তু র মেটেরিয়াল, এর র মেটেরিয়াল কি কি লাগছে? র মেটেরিয়াল আর মার্কেটিং, এটা সবথেকে বেশি ডিপেন্ড করে বিজনেসের উপর। র মেটেরিয়াল না পেলে আপনি ফিনিশ প্রোডাক্ট রেডি করতে পারবেন না, দেন যদি ফিনিশ প্রোডাক্ট রেডি করেও ফেলছেন, মার্কেটিং করতে পারছেন না। একদম একদম। তো সেই কারণে আপনি, এটা তো একটা নতুন বিজনেস, এটার ক্ষেত্রে আপনি যদি মার্কেটিং করতে চান আপনি আরামসে করতে পারবেন। দেন কোম্পানি থেকে আপনাকে একটা নতুন সুযোগ দেওয়া হবে, আপনি কোম্পানিতে এই মালটা সেল করতে পারবেন। আচ্ছা, মাল প্রোডাক্ট করে আপনাদের বিক্রিও করতে পারে? অবশ্যই স্যার। এটা কতদিন পর্যন্ত বিক্রি করতে পারবে? মালটা আপনি যতদিন চাইবেন ততদিনই বিক্রি করতে পারবেন, ঠিক আছে। কোম্পানি আপনার সাথে এগ্রিমেন্টে আসবে যে আপনি এই মেশিন নিয়ে কাজ করলে যতদিন কোম্পানির এগ্রিমেন্ট চলবে, এগ্রিমেন্ট সহকারে মেশিন সেল হবে, ততদিনের মধ্যে যদি আপনি মেশিন নিতে পারেন তাহলে কোম্পানি আপনাকে এগ্রিমেন্ট করে দেবে। আর এগ্রিমেন্ট পেয়ে গেলে আপনি যতদিন চাইবেন ততদিন কোম্পানিতে মাল সেল করতে পারবেন। বাহ,
মানে দুর্দান্ত একটা স্থায়ী রোজগার একটা সুযোগ করে দেবেন আপনারা। অবশ্যই। আর র মেটেরিয়ালের ব্যাপারে স্যার, র মেটেরিয়াল তো এটা সেরকম লাগছে না, আপনার ময়দা, চিনি, কর্নফ্লাওয়ার এই 3টে জিনিস লাগে। আপনি চাইলে এতে কোনো ফ্লেভার অ্যাড করতে চাইলে করতে পারেন। আর সমস্ত জিনিসটাই স্যার আপনার লোকাল মার্কেটে অ্যাভেলেবেল থাকে, এমনকি আমাদের বাড়িতেও অ্যাভেলেবেল থাকে এই সমস্ত জিনিসগুলো। ময়দা, কর্নফ্লাওয়ার আর চিনি বললেন, চিনি, এই 3টে জিনিসই লাগে। আচ্ছা, বাকি ফ্লেভার কি লাগছে সেটা আপনারা বলে দেবেন, গাইড করে দেবেন। হ্যাঁ, সে নিজের মতো করে যদি মার্কেটিং করতে চায়, সে নিজের মতো করে অনেক রকমের ফ্লেভার আছে, ভ্যানিলা, আপনার স্ট্রবেরি, অনেক স্ট্রবেরি, চকলেট, আপনার কফি, যেটা চাইবেন সেটা নিয়ে সে করতে পারবে। তো মোটামুটি প্রোডাকশন কত কি হয় একটা মেশিনে? দেখুন, প্রোডাকশনটা বলতে গেলে মেশিনের আপনার ডাইজের উপর ডিপেন্ড করে প্রোডাকশনটা, ঠিক আছে। মোটামুটি আপনার 12 ডাইজ থেকে স্টার্টিং আছে, ঠিক আছে। এর নিচেও 6 ডাইজেরও মেশিন হয়। তো ডাইজের উপর আপনার প্রোডাকশনটা ডিপেন্ড করে। এবার সে যদি পুরোপুরি প্রোডাকশনটা নিয়ে পুরো জিনিসটা ভালোভাবে প্ল্যান করে বুঝতে চাইছেন কোনো ক্লায়েন্ট, তো তাকে আমি এটাই বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন। দেন যদি পসিবল হয় আপনি অবশ্যই কোম্পানিতে ভিজিট করুন, আপনাকে সমস্তটা আপনার গাইড করে দেবেন। হ্যাঁ, মডেল ওয়াইজ আপনাকে প্রাইসও বুঝিয়ে দেওয়া হবে, দেন প্রোডাকশনটাও বুঝিয়ে দেওয়া হবে। ধরুন এই যে আপনার সামনে যে মডেলটা আছে, এটা কত ডাইসের মেশিন আছে? এটা আপনার 12 ডাইসের মেশিন আছে, দেখতেই পাচ্ছেন। 1 2 3 4 5 6 6 দুনে 12টা। 12টা, হ্যাঁ, 12 ডাইস একসঙ্গে 12টা কাপ রেডি করতে পারবে। হ্যাঁ, একসাথে আপনার 2 থেকে 3 মিনিটে 12টা কাপ রেডি হয়ে যায়। আচ্ছা, এই যে কাপের সাইজটা লাগানো দেখতে পাচ্ছি, এই যে ডাইসটা আছে, এটা কত ml এর আছে? এটা আপনার 60 ml এর আছে। 60 ml আছে, এটা চেঞ্জ করতে পারবেন? এটা অবশ্যই চেঞ্জ করতে পারবেন আপনি। এটা চেঞ্জ করে 75, 80, 100 যেরকম চাইবেন সেরকম, মানে খুব সহজে এখান থেকে মানে চেঞ্জ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, মেশিনের সাথে এটাই থাকছে? হ্যাঁ, মেশিন জাস্ট আপনার এটাই থাকছে, দেখে নেন। এটা আপনার 12 ডাইসের সেটআপ, ঠিক আছে। এটাই আপনার মেশিন থাকবে। আপনি 10x10 এর একটা রুমে মেশিন, ফিনিশ প্রোডাক্ট, আপনার র মেটেরিয়াল সমস্তটা অ্যাসেম্বল করতে পারবেন। একদম একদম। আর অপারেটিং মোড বা সিস্টেম সব এখান থেকেই হবে? হ্যাঁ, এখান থেকে অপারেটিং মোড, আপনার মেশিন কিভাবে অপারেট করতে হবে, মেশিনে আপনার প্রোডাক্ট বেক হওয়ার পর এখান থেকে অ্যালার্ম সিস্টেম দেওয়া আছে, অ্যালার্ম হবে, ঠিক আছে। সমস্তটা আপনাকে টেকনিশিয়ান বুঝিয়ে দেবে। আমরা টেকনিশিয়ান হায়ার করে থাকি, আপনাকে আপনার বাড়িতে গিয়ে পুরো প্রপার ট্রেনিং দিয়ে আসবে যে কিভাবে আপনাকে মেশিনটা অপারেট করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, পাশে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি, ওটা কত? এটাও আপনার 12 ডায়েরি সেটআপ আছে, ঠিক আছে। এটা দেখে নেন, 12 ডায়েরি সেটআপ আছে। মেশিনটা অফ আছে, প্যাকেজিং অবস্থায় আছে। প্যাকেজিং থাকলে মেশিনটা আপনার এরকমই থাকবে, ঠিক আছে। দেন এরপরে আরো এর মডেল আছে। হ্যাঁ, একটা অন্য মডেল, মানে আপনার এই প্রোডাকশনটা থেকে না, আপনি যদি 12 ডাইজের পরে চাইছেন যে আরো হিউজ প্রোডাকশন করবেন, যদি আপনি চাইছেন যে আরো বেশি নিজের প্রোডাকশনটাকে বাড়াবো, হিউজ প্রোডাকশন করব, তো এই টাইপের আপনি সেটআপ নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার টোটাল 32 ডাইজের সেটআপ আছে। 32টা ডাই আছে? হ্যাঁ, আপনার 2 থেকে 3 মিনিটে 32 ডাই, মানে 32টা কাপ আপনার রেডি করে ফেলবেন। টাইম লাগছে 3 মিনিটের মতো? হ্যাঁ, 3 থেকে 2.5 থেকে 3 মিনিট। মানে এক ঘন্টার মধ্যে মোটামুটি 20 বার রেডি করা যাবে? অবশ্যই। 20 বার মানে 600টা কাছাকাছি প্রোডাকশন হচ্ছে প্রতি ঘন্টায়? কাছাকাছি প্রোডাকশন হয়ে যায় আপনার। বাহ, মানে যদি ধরুন 4 ঘন্টাও মেশিন চালায় সেক্ষেত্রে 2500 কাছাকাছি? 2500 কাছাকাছি হয়ে যায়। 10 ঘন্টার হিসাবে আপনি এই মেশিন নিয়ে কাজ করলে 5000 প্রোডাকশন আপনার সারাদিনে হয়ে যায়। মোটামুটি যদি 6 ডাইয়ের মেশিন চাই, 6 ডাই থেকে নিয়ে আপনি 50 ডাই অবধি মেশিন পেয়ে যাবেন। তো যাদের ব্যবসায় সেরকম এক্সপিরিয়েন্স নেই, স্টার্টিং এ শুরু করছে অল্প পুঁজির মাধ্যমে, সেক্ষেত্রে ছোট মেশিন দিয়ে শুরু করা বেটার। মেশিন নিয়ে স্টার্ট করতে পারে। তো তাতেও যারা নতুন ব্যবসায়ী তারা এই বিজনেসটা চোখ বন্ধ করে আরম্ভ করতে পারে, কেননা এই বিজনেসে আপনাকে প্রথমত মার্কেটিং দেখতে হচ্ছে, ঠিক আছে। কোম্পানি থেকে আপনি মার্কেটিং এর সুবিধা পাচ্ছেন, তো যার কারণে আপনি চোখ বন্ধ করে এই বিজনেসটা করতেই পারেন। আচ্ছা, যদি ধরুন প্রোডাক্ট রেডি করার পর আপনাদেরকে সাপ্লাই না করে মার্কেটে বিক্রি করে, সেক্ষেত্রে প্রফিট মার্জিন কিরকম কি হতে পারে? প্রফিট মার্জিন মোটামুটি মাসে আপনার 50-60 হাজার টাকা ইনকাম হয়ে যাবে কোম্পানির থ্রু, যদি আপনি 12 ডাইয়ের মেশিন নিয়ে কাজ করছেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে যদি আপনি নিজের প্রোডাকশনটা বাড়ান, সেখানে আপনার ইনকামটাও বাড়বে। যদি প্রোডাক্টটা তৈরি করে আপনাদেরকে সাপ্লাই না করে বাইরে সাপ্লাই করে, সেক্ষেত্রে নিশ্চয়ই ইনকামটা বাড়ছে? অবশ্যই। বাইরে যদি সাপ্লাই করে, সেখান থেকে 2 টাকা নিয়ে 6 টাকা অবধি সেল আছে পার কাপ। পার কাপে? যেখানে প্রোডাকশন কস্ট কত আছে? প্রোডাকশন কস্ট আপনার 80 পয়সা আসছে, ঠিক আছে। আচ্ছা, মাত্র 80 পয়সা? প্রোডাকশন কস্ট আপনার 80 পয়সা আসছে। সেখানে আপনি বাইরে যদি সেল করেন, তাহলে 2 টাকা থেকে 6 টাকা অবধি আপনি মার্কেট ধরতে পারবেন। এবার ডিপেন্ড করছে যে আপনি কি রকম এরিয়ায় মার্কেটিং করছেন। একদম একদম। হোলসেলে বা বাল্ক কোয়ান্টিটি সেল করতে গেলে হয়তো মার্জিনটা একটু কমবে। হ্যাঁ, অবশ্যই। তবুও মোটামুটি দিনে বা মাসে যদি আমি হিসাব করি, মাসে কত টাকা রোজগার করতে পারে অ্যাপ্রক্স? সে মোটামুটি যদি বাইরে মার্কেটিং করতে পারে,
তাহলে মোটামুটি 80-90 হাজার টাকা ইনকাম আছে। এই ছোট মেশিন দিয়ে 80-90 টাকা ইনকাম করা সম্ভব? অবশ্যই। পার ডে আপনার এই মেশিনে 3 থেকে 3.5 হাজার তো এমনিতেই হয়ে যাবে ইনকাম, যদি বাইরে মার্কেট ধরতে পারেন। আর যদি সেরকম এরিয়ায় মার্কেট ডেভেলপ করতে পারেন আপনি, তো সেখানে আপনার আরামসে ইনকাম হয়ে যাবে। ওকে ওকে, তো ঠিক আছে, মেশিনের প্রাইসিং কিরকম কি আছে? প্রাইস তো স্যার 1.5 লাখ থেকে আমাদের স্টার্টিং আছে, ঠিক আছে। মিনিমাম আপনার 8 লাখ 8.5 লাখ অবধি মেশিন পেয়ে যাবেন। এবার আপনার আগেই বললাম স্যার যে মডেলের ওপর প্রাইসটা ডিপেন্ড করে, ডাইজের ওপরে আপনার প্রোডাকশন যেরকম ডিপেন্ড করে, প্রাইসটাও ডিপেন্ড করে। ভালো হয় সমস্ত রকমের মডেলটা দেখিয়ে সমস্ত প্রাইসটা ওয়ান টেবিল বসে ডিসকাস করলে ক্লায়েন্টও ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, এই যে কাপটা তৈরি করলো, সেটা তৈরি করার পরে কতদিন পর্যন্ত স্টোর করতে পারে? মোটামুটি 6 মাস অবধি আপনি স্টোর করে রাখতে পারেন। আচ্ছা, আর 6 মাসের মধ্যে আশা করি তো বিক্রি হয়েই যাবে। অবশ্যই। ওকে, তো যারা ধরুন মার্কেটিং সেরকম বোঝে না, সেক্ষেত্রে তো আপনার সাথে জুড়ে আরামসে কাজ করতে পারে। হ্যাঁ অবশ্যই, মানে হেডেক থাকছে না ব্যবসায়। হেডেক থাকছে না। যে মার্কেটিং বোঝে বা দেন বোঝে, যদি সে মার্কেটিং বুঝেও থাকে, তাও কিন্তু সে কোম্পানিতে মাল সেল করার একটা সাপোর্ট পেলো, যে হ্যাঁ আমি যদি বাইরে না করতে পারলাম, আমার কোম্পানিতে ব্যাক সাপোর্ট আছে একটা। একদম একদম। তো মেশিনে গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকছে আপনাদের? গ্যারান্টি ওয়ারেন্টি স্যার আপনার 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, আর 1 বছরের গ্যারান্টি থাকছে। আচ্ছা, 1 বছর গ্যারান্টি থাকছে। ওকে, তো পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে তো আপনারা মেশিন নিতে পারে? হ্যাঁ, আমাদের অল ওভার ইন্ডিয়া মেশিন সেল হয়, এমনকি মেশিন আপনার ইন্ডিয়ার বাইরেও সেল হয়। আচ্ছা, ইন্ডিয়ার বাইরেও যাচ্ছে? হ্যাঁ, ইন্ডিয়ার বাইরে। সম্ভবত বাংলাদেশ হবে? বাংলাদেশ, ভুটান, আমাদের নেপাল, এইসব জায়গায় মেশিন গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা মেশিন ম্যানুফ্যাকচারিং করে, অনেক মেশিন আপনারা ম্যানুফ্যাকচারিং করছেন? হ্যাঁ, এই মেশিন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারার। ওকে ওকে, সেক্ষেত্রে সাপোর্ট দিতে আশা করি অসুবিধা হবে না? অসুবিধা হবে না। যদি কখনো কোনো রকম মেশিনে কিছু বি প্রবলেম হয়েছে, তো সেখান থেকে আপনি কোম্পানি থেকে ব্যাক সাপোর্ট পাবেন, ঠিক আছে। আর যদি নিজের বিজনেসটাকে নিজের মতো করে ডেভেলপ করতে চান, তো ধরে নেন অনেকের প্ল্যানিং থাকে যে নিজের মতো করে আমি ডাইস বানাবো, নিজের লোগো বানাবো, নিজের একটা ডিজাইন দেবো কাপেতে, দিয়ে আমি নিজের মতো করে বিজনেস করবো, সেটাও পসিবল। বাহ, হ্যাঁ, দুর্দান্ত সুযোগ। ঠিক আছে ম্যাম, শেষে আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? শেষে দর্শক বন্ধুদের আমি এটাই বলবো যে যদি আপনি ভিডিওটা দেখে ভালো লেগেছে আপনাকে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত ডিটেলস বলাটা সম্ভব না, ঠিক আছে। ফোন করুন, কোম্পানিতে ভিজিট করুন, সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার আর একটা কমেন্ট অবশ্যই করবেন। ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ব্যবসায় আইডিয়াটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, নমস্কার।